নেমে গেছি আমি আরামবাগে, নেমে গেছি ট্রেন থেকে। এবার সোজা বাড়ি থেকে রান্নাও আছে, রান্না করে আজকে যাইনি, আমি সকালে গেছি বলে। এই ঘরে ঢুকে আবার বরকে দিয়েছি পেঁয়াজগুলি কাটতে, আর আমি এখানে মাছের ঝোল বসাবো। ওদিকে জানলা খোলা যাচ্ছে না, এত ঠান্ডা হাওয়া ঢুকছে। দেখো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এটা কাতলা মাছ ছিল, দুজনে খাবো একবেলার জন্য, ওই জন্য 3 পিস রান্না করলাম। ভাত করে যেতে পারিনি, এই জন্য আমার বর ভাত নিয়ে এসছে হোটেল থেকে। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাই আছে, আমি ফ্রিজে রেখে দিই। এই যে সবজি নিয়ে নিয়েছি, সিম আর আলু, আর পেঁয়াজ কুলিটা তো আমার বর কাটলো, পেঁয়াজ কুলি আর আলুটা ভাজবো। আর এখান থেকে ট্রেন থেকে কিছু খাবার নিয়ে এসেছি, পাঁপড় ভাজা, কাঠি ভাজা, এটা হচ্ছে কি আমাদের ওই পোষ্য গুলোনোর জন্য, কালুবোদের জন্য এইগুলো। এখানে আমার মা দিয়েছিল লুচি আর আলুর তরকারি, যেটা আমি ট্রেনে একটুখানি খেয়েছিলাম। ট্রেনে এক গাদা লোক থেকে তো খাওয়া যায় না, সব মুখের দিকে তাকিয়ে থাকে। আর বাকিটা আমি নিয়ে চলে এসেছি দুপুরবেলা খাবো বলে, দুপুরবেলা না সরি বিকেলবেলা। এখানে আমার মাছের ঝোল আমি কষাতেও দিয়েছি, আলু সিম আর টমেটো দিয়ে, আর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর একটু জিরে দেবো দিয়ে মাছের ঝোলটা করে নেবো। এই যে রান্নাটা বসিয়ে এখন একটুখানি কিছু বাসন ছিল সকালে, সেগুলো মেজে নিচ্ছি। রান্নাটা ওদিকে মাছের ঝোলটা কষাতে দিয়েছি, ততক্ষণ আমি বাসন কটা মেজে নিই, নাহলে দেরি হয়ে যাবে। সে কারণে আমার আলু পেঁয়াজগুলি ভাজা এখনও হচ্ছে। আর দেখো কি বৃষ্টি ওয়েদার, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। কেউ বলবে যে এখন 1:10 বাজে, রোদ তো ওঠেইনি সারাদিনে। এই যে পেঁয়াজগুলি আর আলু ভাজা হচ্ছে এখানে। এই যে রান্না বান্না তো হয়ে গেল, খেতে বসে গেছি। আর এত অন্ধকার না, 2টো লাইট জ্বালাতে হয়েছে, না কিছু দেখা যাচ্ছে না, ওই জন্য ছায়াটা পড়ছে। এই যে পেঁয়াজগুলি আলু ভাজা আর ভাত, আর এই যে মাছের ঝোল, আর বাটিতে নিয়ে নিই, দুজনে খাবো। সেই কারণে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। আজকে এখানেই ভিডিওটা আমি এন্ড করছি। আর এই দেখো বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, আর মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে।